الحمد لله رب العالمين الصلاة والسلام على نبينا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وأصحابه أجمعين ইবনে কাসির যেই তাফসীর লিখেছেন সেটা বলা হয় তাফসীর কোরআনুল আযীম। কোরআন এই শব্দের সাথে মানে যে শব্দটা ব্যবহার করা হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সূরা আল হিজর আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিন কোরআনিম মুবিন। এটা হচ্ছে কোরআনুম মুবিন। তাহলে কোরআনের সাথে একটি নাম মানে বিশেষ্য হিসাবে এই ফ্রেজের ভিতরে এসেছে, সেটি হচ্ছে কোরআনুম মুবিন, সুস্পষ্ট কোরআন মুবিন। কোরআন শব্দের সাথে আমাদের দেশের লোকরা কোরআন শরীফ বলে এবং এটি কোরআনের ভিতরে নাই এবং এটি হাদিসের ভিতরে নাই। এই কথা যদি কেউ বলে কোরআন শরীফ, তাহলে কোরআনকে অবমাননা করা হয়। আর শরীফ এই কথাগুলো অন্য মাখলুকের জন্য বিশেষভাবে প্রযোজিত। অন্য কোনো বিষয়বস্তু কোরআন ছাড়া সেগুলোর ক্ষেত্রে আপনি শরীফ বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন হাদিস শরীফ, হাদিসের সাথে আশ-শরীফ। শরীফ মানে সম্মানিত, মক্কা আশ-শরীফ। যেমন জামিয়া আল আজহার আশ-শরীফ, আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে শরীফ বলা হয়। এরকম কোরআনের সাথে শরীফ বলার কোনো দলিল নেই। যেহেতু কোরআন এটি আল্লাহর কোনো সৃষ্টি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সৃষ্টি করেন নাই, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ। এটা আপনাকে প্রথমে শিখতে হবে, জানতে হবে যে কোরআন, এই যে কোরআন যেগুলো আমরা পাঠ করি, তেলাওয়াত করি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আয়াতগুলো করি সেগুলো হচ্ছে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার মানে কালাম, মানে তার কথা। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ। মানে এই কোরআনের সমস্ত কথাগুলো আরবি ভাষায় যেগুলো আমরা পড়ি সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ। যেমন আল্লাহর একটি গুণ হচ্ছে রাগ করা, গাদিব আল্লাহি তাআলা। তাহলে এই যে গাদাব, এটি আল্লাহর একটি গুণ। তারপরে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন অনেক গুণ আছে, যেমন তার হাত আছে, ইয়াদুল্লাহি তাআলা, আল্লাহর হাত, এটি হচ্ছে আল্লাহর একটি গুণ। তাহলে কোরআন এই শব্দগুলো, বর্ণগুলো, এই উচ্চারণগুলি সমস্ত আল্লাহর একটা গুণ। এটা সম্পর্কে আর আমি শ্রোতাদেরকে অনুরোধ করব যে বাংলাদেশের ধারণা মাথায় নিয়ে আমাদের ক্লাসে যদি আপনি বসে সারা জীবন ধরে শুনেন, কিছুই বুঝবেন না। এর কারণ হচ্ছে যে বাংলাদেশের ধারণাগুলিতে অনেক ভুল ত্রুটি রয়েছে, অস্বচ্ছতা রয়েছে, যেটা আকীদা বিরোধী, শরীয়ত বিরোধী। কেননা আমাদের দেশে শরিয়া এবং সহিহ হাদিস বিরোধী অনেক ধারণা আছে, আর এগুলো শুনে এবং পড়ে আমরা বড় হয়েছি, আর এগুলো চর্চা এখনো চলছে। মানে আর উত্তর আমেরিকা, কানাডা, বাংলাদেশে যেহেতু ওই মৌলভী সাহেবগুলো বাংলাদেশ থেকে আমদানি হয়েছে,
সুতরাং তারা বাংলাদেশের ধারণাগুলো আবার এই আমেরিকা কানাডায় প্রচার করে। সুতরাং এগুলো শুনে শুনে আর বাংলাদেশের বই পড়ে পড়ে আপনার ধারণা যদি থাকে, তাহলে আপনি আমাদের যে দর্স যেটা আমরা দিচ্ছি সহিহ আকীদার উপর ভিত্তি করে, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে, সেটা আপনি বুঝতে পারবেন না। এটা বুঝতে গেলে আপনার মনটাকে মুক্ত করতে হবে। মুক্ত চিন্তা, মুক্ত মনন, মুক্ত উদার দৃষ্টিভঙ্গিতে আমাদের ক্লাস শুনতে হবে, বুঝতে হবে। তাহলে জিনিসটা আপনি বুঝতে পারবেন, এটা উপকারী হবে। আর এটা যদি করতে আপনি অপারগ হন, তাহলে শুনে তেমন একটা লাভ হবে না। কেননা জোর করে আমরা কাউকে বোঝাতে পারবো না। আমরা শুধু আপনাদের কাছে মানে সঠিক ধারণাটা ধরিয়ে দিতে চাই। সেই ধারণার উপর ভিত্তি করে আপনার পরবর্তী চলার পথ নির্ধারণ করবেন। এটাই হচ্ছে আমাদের আবেদন। কোরআন শব্দের সাথে ইচ্ছামতো শব্দ লাগানো যায় না। কেন যায় না? কেননা এটি হচ্ছে আল্লাহর একটি গুণ। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আরবি ভাষায় উচ্চারিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে ওয়াহির মাধ্যমে। কিন্তু এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসলেও এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যেমন জিবরাইলকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আরশ সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরসি সৃষ্টি করেছেন, এরকম করে কোরআনকে তিনি সৃষ্টি করেন নাই। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অস্বাভাবিক অথবা মানে ব্যতিক্রম ধর্মী একটি গুণ, যেটি আল্লাহ থেকে আমাদের কাছে ওহীর মাধ্যমে চলে এসেছে। আর এটা কিয়ামতের আগে আবার আল্লাহর কাছেই ফিরে যাবে। এবং এই গুণটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বিশেষভাবে মানে তিনি এটাকে সংরক্ষণ করেন। যেহেতু কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ, এই জন্য কোরআন কখনো এটা পরিবর্তন হবে না। এটা সঠিক থেকে যাবে। আপনি চেষ্টা করলেও এটাকে পরিবর্তন করে পারবেন না। এটা অন্য কোনো না কোনো ভাবে এটাকে সংরক্ষিত করে আপনার সামনে এটি স্থায়ীভাবে থেকে যাবে। যেহেতু এটি আল্লাহর একটি গুণ এবং এটি আল্লাহর কাছে চলে যাবে, সুতরাং কোরআন এটাকে সম্মান করতে হবে। কোরআনের কোনো বাক্য নিয়ে আপনি কোনো সংগঠন তৈরি করবেন, আবার মানুষের নাম রাখবেন না বুঝে, মেয়ের নাম রাখবেন তুকাজ্জিবান আর ছেলের নাম রাখবেন ফাবিয়া ইয়ালা, এই ধরনের তামাশা করার কোনো সুযোগ মানে কোরআনুল কারিমে আপনাকে দিচ্ছে না। কেননা এটাকে সম্মান করতে হবে, এটি হচ্ছে কোরআনের দাবি। এটাকে যদি এই জন্য কোরআন শব্দটা মানে যখন আপনি বলবেন তখন তার সাথে একটা বিশেষণ যোগ দিয়ে কথাটা বলবেন, তাহলে আল্লাহর জিকির হয়ে যাবে। যেমন আমরা যখন বলি আল্লাহু তাআলা, তাহলে আল্লাহর একটি জিকির হয়ে যাচ্ছে। যেমন এখন আমাদের জিলহজ মাস চলছে, তো আমরা বেশি বেশি করে তাকবীর দিচ্ছি যে আল্লাহু আকবারু। তাহলে আল্লাহু আকবারু যখন আমরা বলছি তখন আল্লাহর জিকির হচ্ছে। কিন্তু যখন আমরা শুধু আল্লাহ শব্দটা লফজুল জালালা উচ্চারণ করি তখন সেটা জিকির হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত একটি বিশেষণ অ্যাডজেক্টিভ যোগ করে আল্লাহর পরিচিতি অথবা আল্লাহর প্রশংসামূলক কোনো শব্দ তাকে প্রয়োগ না করেন, ততক্ষণ পর্যন্ত এটি মানে এটিকে কি বলা হয়, এটা যিকরুল্লাহি তাআলা হবে না। আপনি একটা হাসানাত থেকে বঞ্চিত হচ্ছেন। এই জন্য আল্লাহ শব্দটার সাথে আমরা সবসময় কি করি, একটা অ্যাডজেক্টিভ দিয়ে কথা বলি। এটা আমাদের মুখে আসবে না, কেননা আমাদের বাংলাদেশিরা হচ্ছে হতভাগা। আমাদের পরকাল আমাদের যে কি হবে, আমি এবং আপনি কেউ ব্যতিক্রম না। আমি নিজেও
যে খুব বেশি ভালোভাবে বলতে পারি কিংবা ধারণ করেছি সেটা আমি দাবি করি না। আমি আপনাদেরই সমাজের একজন ব্যক্তি। আমার ভিতরে ভুল ত্রুটি বিশেষ করে কোরআনুল কারীমের ক্ষেত্রে অথবা আল্লাহ শব্দের ক্ষেত্রে হয়ে যায়। যেমন আমি অনেক সময় বলে ফেলি আল্লাহ, কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু তাআলা, আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহুল কারীম, আল্লাহুল আযীম, এভাবে বলতে হয় নিয়ম। যেমন আমাদের সমাজে আল্লাহ এর সাথে আল আযীম এই কথাটা মানে একেবারেই বলে না, মানে না বললেই চলে। আল্লাহুল আযীম, আল্লাহুল আযীম এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই ৩ দেশে কেউ বলে না। কিন্তু আপনি যদি মধ্যপ্রাচ্য, বিশেষ আরব দেশগুলোতে যান, যখন এদের সাথে যখন কথা বলবেন তখন কিন্তু তারা এই এই অ্যাডজেক্টিভটা খুব ব্যবহার করে। আল্লাহুল আযীম, আল্লাহুল আযীম এভাবে বলে। তার মানে কি একটা যিকরুল্লাহি তাআলা হয়ে গেল, আল্লাহুল আযীম। তো কোরআনের যেহেতু আল্লাহর একটি গুণ, সুতরাং গুণের একটা অ্যাডজেক্টিভ আপনি যদি দেন তাহলেও এটা আল্লাহকে স্মরণ করা বোঝায়। যেমন আমাদের সমাজে আছে নবীজি। এই নবীজি একটা মানে নবীজি নবীজি বলে কথা বলে। এটাতে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে আপনি আল্লাহর জিকিরটা করলেন না। আপনি যখন বললেন নবীউল্লাহ, তখন আল্লাহর একটা জিকির হয়ে গেল, নবীউল্লাহ, রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা আপনি তার রাসূলের সাথে অ্যাড করে দিলেন, তাহলে একটা জিকির হয়ে গেল। কিন্তু যেহেতু আমাদের জাতিগতভাবে আমরা মানে অনেকটা হতভাগা, হতভাগাই বলা যাবে, যেহেতু আমাদের তো সওয়াব চলে যাচ্ছে, তো এই জন্য আমাদের এক শ্রেণীর লোক আছে বিশ্বনবী, আরেক শ্রেণীর লোক আছে নবীজি। এগুলো দিয়ে ইউটিউবে দেখেন যে এগুলোতে সয়লাভ হয়ে গেছে। বিশ্বনবী এটি কোথাও নাই। এটা বিশ্বনবী, বিশ্ব মানে হচ্ছে আলামিন, আলাম। তো নবীউল আলামিন এভাবে নবীকে বলা হয় না। এটা 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 আন্তাজে বানায়া বললে তো এটা কাজ হবে না। তো আন্তাজে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূলকে সবার জন্য তিনি রাসূল করে পাঠিয়েছেন। কিন্তু তাকে তো বিশ্বনবী সাহাবীরা ডাকে নাই। কোন সাহাবীরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে বিশ্বনবী? বলে নাই। তো আপনি কেন বলেন? কারণ আমাদের বাংলাদেশের এখনকার দিনে সবচেয়ে জনপ্রিয়, যার কণ্ঠস্বর এবং চেহারা দুইটাই নাকি সবচেয়ে বেশি সুন্দর, মানে যেমন তার কণ্ঠ তেমন তার চেহারা, আল্লাহু আকবার, এবং তিনি বিশ্বনবী বলেন। এই জন্য আমি তার দেখা দেখি বিশ্বনবী শুরু করছি। আর আরেকটা হলো আগে নবীজি, এটা হচ্ছে উর্দুওয়ালাদের অনুসরণ। নবীজি এগুলি সবকিছুই হচ্ছে মানে মানে কি বলা হয় যে সহিহ আকীদার ক্ষেত্রে প্রতিবন্ধক, এবং এটি খারাপ। এটাকে আপনাকে বর্জন করতে হবে। আপনাকে সাহাবী এবং তাবেঈন তারা যেভাবে মানে কথা বলেছে সেইভাবে আপনাকে কথা বলা রপ্ত করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে কি বলেছে সাহাবীরা? রাসূলুল্লাহ অথবা নবীউল্লাহ এরকম। তাহলে আল্লাহ শব্দটা রাসূলের সাথে চলে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা নবীউল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। তাহলে এই জিনিসটা মানে মানে আল্লাহর সাথে একটা জিকির হয়ে গেল। তো কোরআন হচ্ছে আল্লাহর একটি গুণ। তো এই গুণটাকে আপনি যখনই বলবেন লক্ষ্য রাখতে হবে যে এটা আল্লাহর একটা সিফাত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার, যেমন বাইতুল্লাহ যেটা সৌদি আরবে কাবা, এটা হচ্ছে আল্লাহর একটা মাখলুক, মানে সৃষ্টি করা হয়েছে, তৈরি করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু এটা সম্মানটাকে
উচ্চকিত করার জন্য, বুলন্দ করার জন্য বলা হয় বাইতুল্লাহ, এভাবে বলা হয়। কিন্তু এটাকে সৃষ্টি করা হয়েছে। যেমন মুহররম মাস সামনে আসতেছে, তো এই মাসটাকে হাদিসের ভাষা বলা হয় শাহরুল্লাহ, আল্লাহর মাস। কারণ কি, আল্লাহ 12টা মাস সৃষ্টি করেছেন। তাহলে সময়, কোনো বস্তু, এগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে তার সাথে আল্লাহর নামটা জুড়ে দেন, তার মানে হচ্ছে সেগুলোকে সম্মানিত করেন। এটা হচ্ছে একটা দিক। আর আরেকটা হচ্ছে যেটা আল্লাহর অংশ, সেটা হচ্ছে আল্লাহর গুণ। সেখান থেকে আল্লাহ জাতকে, আল্লাহর অস্তিত্বকে পৃথক করা যায় না। এটা আল্লাহর সাথে সবসময় এটি থাকে। সেটি হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর সিফাত বলা হয়, এটি গুণ। তো কোরআন হচ্ছে আল্লাহর একটি গুণ, সিফাত। এটি কখনো ধ্বংস হবে না। এটা আমরা যে সামনে যে বই আকারে যেটা পড়ি, সেটাকে আরবি ভাষা বলা হয় মানে মানে মুসহাফ। যে এটা বই আকারে কোরআনটা লিপিবদ্ধ করা আছে, এটা বর্ণমালাগুলো মানুষ সৃষ্টি করেছে, এবং ওটার মাধ্যমে উচ্চারণগুলো বর্ণমালার সাথে ওই ফোঁটা, বিভিন্ন ধরনের অঙ্কনের মাধ্যমে সেটাকে একটা ধারণা দেওয়া হয়েছে। কিন্তু মূলত বিষয়টা হচ্ছে বারবার যেটা পড়া হয় সেটি হচ্ছে আল কোরআন, এবং সেই আরবি ভাষায় সেই কোরআনটা মানে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। তো যেহেতু এটি আল্লাহর একটি গুণ, সুতরাং আপনাকে সম্মান করতে হবে। তো এই জন্য কোরআনের সাথে খালি কোরআন শরীফ বললে মানে কোরআনের অবমাননা করা হয়। আপনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, জেনে অথবা না জেনে আল্লাহর গুণের অবমাননা করছেন। কেননা এই যে শরীফ, এই কথাটা আল্লাহ সুবহানাহু, আপনি কি কখনো বলেন আল্লাহ শরীফ? বলেন না। তাহলে কেন কোরআনের সাথে আপনি কোরআন শরীফ বলেন? এটি ঠিক না। কোরআন থেকে, কোরআনের প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি বর্ণমালা, এটি আল্লাহর একটি গুণ। এই গুণগুলোকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে। কিছু একটা করবেন, তারপরে করার পরে কোরআনের একটা বাক্য থেকে একটা কথা বলে মানে মানে হাসাহাসি করবেন, এগুলো কোরআন অবমাননা, এটাতে মারাত্মক গুনাহ হবে। যেমন উদাহরণ হিসাবে যে একজনে বলল যে উনি ভালো চাকরি করে, আবার কি উনি খুব ধার্মিক, এরকম যে তিনি ধর্মকর্ম করে, আবার আবার মনে করেন যে এরকম যে তিনি খুব মানে সম্পদশালী, অথবা তিনি আলিম আবার হাফিজ, এরকম। মানে একটা বড় গুণ সাথে আরেকটা গুণ। যে মেয়েটাকে বিয়ে দিয়েছি, ছেলেটা মানে অনেক বড় চাকরি করে, আর মেয়েটা বিশেষ সুন্দরী। তো আপনি কোরআন থেকে একটা শব্দ নিয়ে নূরুন আলা নূর, যে নূরের উপরে নূর, এটা বলে দিলেন। এইভাবে কোরআনকে কোট করা, কোরআনের কোনো আয়াত নিয়ে মানে কোনো সংগঠন তৈরি করা, কোনো ক্লাব, কোনো কিছুর সংগঠন নাম দেওয়া, এটা কোরআন অবমাননার শামিল। এখান থেকে আপনাদেরকে সরে আসতে হবে, এটা ভয়ের বিষয়। আপনি কোরআনের কোনো আয়াত নিয়ে এভাবে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন না। যে আপনি মানে একটা বাস ঢাকা নারায়ণগঞ্জ রোডে চালু করলেন, আর নাম দিয়ে দিলেন বিসমিল্লাহে মাজরেহা পরিবহন। এটা কোরআন অবমাননা, এটা আপনি করতে পারেন না। আন্তাজে কোরআনের একটা আয়াত নিয়ে এরকম বাস, তারপরে লঞ্চের নাম দিয়ে, তারপরে ক্লাবের নাম দিয়ে, এই সেই এগুলো করা, এগুলো কোরআন অবমাননার শামিল। এগুলো আপনাদের পরিহার করতে হবে, এটাকে সম্মান করতে হবে। কারণ হচ্ছে একটাই, কেননা এটা বুঝতে ভুল হয়ে গেছে আমাদের, যে কোরআনটা আমরা পড়ছি, এটি একটি অনন্য একটি মানে আল্লাহর গুণ, যেটা অক্ষরের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ, আল্লাহর কোনো গুণ আমাদেরকে স্পর্শ করে না, আমরা বুঝতে পারি না।
কিন্তু কোরআনটা আল্লাহর একটা অলৌকিক গুণ, যেটা ভাষার আকারে আমাদের কাছে চলে এসেছে ওহীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে। আমরা এটা পড়ি, আমাদের যে কণ্ঠ, আমাদের যে জিহ্বা, আমাদের যে ঠোঁট, আমাদের যে দাঁত, এগুলো ধন্য হচ্ছে যে আল্লাহর এই গুণটা আমরা উচ্চারণ করতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই পৃথিবীতে কত মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু অনেকেই সেটা উচ্চারণ করতে পারছে না। তাতে তারা আল্লাহর গুণটা নিজের শরীরের ভিতরে উচ্চারিত হচ্ছে না, তাতে তারা একটা সৌভাগ্য থেকে বঞ্চিত হচ্ছে। এদিক থেকে লক্ষ্য করার পরে আপনাকে কোরআনের সাথে কোনো শব্দ ব্যবহার করলে এটাকে লক্ষ্য রাখতে হবে। আন্তাজেই একটা কিছু বলে দিলেই হবে না। এই জন্য ইবনে কাসির যে তাফসির লিখেছেন, সে তাফসিরের নামটা আনতে, কারণ আমাদেরই হলো কোরআন শব্দ থাকলেই হলো, সাথে একটা কিছু মানে লাগায় দিয়া মানে আপনাদের কাজ শেষ এরকম ভাবার অথবা চিন্তা করার কোনো অবকাশ নাই। কেননা এই তাফসিরের নাম হচ্ছে তাফসির কোরআনুল আযীম। উনি কিন্তু তাফসির কোরআনুল কারীম বলেন নাই, উনি বলেছেন আযীম। সো কোরআনের সাথে যে শব্দগুলো কোরআনের মাধ্যমে এসেছে, একটি তো আমরা বললাম কোরআনুম মুবিন, তারপরে হচ্ছে যে সূরা ইয়াসিনে এসেছে যেমন ওয়াল কোরআনিল হাকিম, এটা একটা প্রজ্ঞাময় কোরআন। তারপরে এসেছে মানে সূরা ইয়াসিনেও এসেছে কোরআনুম মুবিন। তারপরে এসেছে আপনার সূরা আল হিজর, সূরা আল হিজরের ভিতরে এসেছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি কোরআনুল আযীম। যে এখানে আয়াত এসেছে আমরা তো আপনাকে দিয়েছি পুনঃ পুনঃ পঠিত 7টি আয়াত, ওয়ালাকাদ আতাইনা সাবআন মিনাল মাসানি কোরআনুল আযীম। হ্যাঁ, তাহলে এখানে এই কোরআনুল আযীম শব্দটা এসেছে, এটি হচ্ছে সূরা হিজর। তারপরে কোরআনুম মুবিন, তারপরে আপনার সূরা কাফ, এখানে এসেছে কাফ কোরআনিল মাজিদ। তারপরে এসেছে সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াত, ইন্নাহু লাকুরআনুন কারীম, এখানে আছে কোরআনুন কারীম। তারপরে মানে সূরা আল বুরুজ, বাল হুয়া কোরআনুম মাজিদ। তাহলে এই ধরনের নামগুলো কোরআনুল কারীমে এসেছে, কোরআনুল আযীমে এসেছে। কিন্তু এই নামগুলোর ভিতর থেকে মানে ইবনে কাসির তিনি আযীম কথাটাকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আযীম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আযীমের মানে অনেকগুলো মাত্রা রয়েছে, যে মাত্রাগুলো বোঝা আমাদের জন্য অনেক সহজ। এটা হচ্ছে যে তার গুণাবলীর ক্ষেত্রে তিনি সবচেয়ে বড়, আবার ওনার শক্তির ক্ষেত্রে, ওনার জ্ঞানের ক্ষেত্রে, গৌরবের ক্ষেত্রে, তারপরে ওনাকে যে আমরা মানে মানে যেটাকে আমরা তাকে ভালোবাসি, সে ভালোবাসার ক্ষেত্রে অন্য কারোর মতো নয়। কেননা উনি হচ্ছেন আযীম। আযুমা মানে হচ্ছে উপরে সবকিছু। এই জন্য সূরা আয়াতুল কুরসিতে এসেছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। আল আযীম, যে এত উপরে, যে সবকিছুর উপরে, যে তিনি সুবহানাহু তাআলা যে আরশ সৃষ্টি করেছেন সেই আরশের উপরে। কারণ তার সৃষ্টির যেগুলো করেছেন সেটা থেকে তিনি প্রয়োজন মুক্ত। ইন্নাল্লাহা মুস্তাগনিন আলাল আরশ, আরশের প্রয়োজন মুক্ত। সৃষ্টি করেছেন কিন্তু তিনি তার মানে প্রয়োজনটা মুক্ত। আর এই যে মানে তিনি যে আযীম হয়েছেন, এই কারণে তার বিধানকে আপনাকে তাযীম করতে হবে।
আজিম হয়েছেন, এই কারণে তাকে আপনার করতে হবে কি তাজিম। তাজিম মানে সম্মান করতে হবে। যেমন আমরা এই উদহিয়া যেটা মানে দিলাম, এখানে পশু মানে জবাই করাটা হচ্ছে একটা ইবাদাত, তো সেটাকে আপনার সম্মান করতে হবে। জালিকা ওমান ইউআযযিম শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে এই যে আল্লাহর বিধান, যে জিলহজের 10 তারিখে 11, 12, 13 তারিখে যে পশু জবাই করা হবে, সেটা হচ্ছে শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। তো এটাকে যে সম্মান করবে তার অন্তরে তাকওয়া রয়েছে, তাহলে তাযীম করাটা বোঝাচ্ছে। জালিকা ওমান ইউআযযিম হুরমাতিল্লাহ, যে আল্লাহর যে মানে বিধানসমূহ, হরমা নিষিদ্ধ বিধান, যেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে সেগুলোকে যে সম্মান করবে, ফাহুয়া খায়রুন লাহু ইনদা রাব্বি, এটা তার জন্য মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মানে আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে তার হাদিসে কুদসিতে এসেছে, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আল কিবরিয়াউ রিদাই, যে আল্লাহর গর্ব হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আযামাতু ইজারি, এবং তার আযামা মানে তিনি যে বিশাল বড়, সবকিছুকে অতিক্রম করেছেন, সেটা হচ্ছে তার ইজার, মানে পরনের কাপড়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গর্ব করার একমাত্র অধিকার হচ্ছে তার, আর বড় এটা দাবি করা, এটা প্রাপ্য হচ্ছেন আল্লাহ। এই জন্য আপনি দেখবেন যে বিসমিল্লাহ এই কথাটা যখন বলি, ওখানে কিন্তু রাসূলুল্লাহ কথাটা নাই, বিসমিল্লাহ। কারণ ইসমুল্লাহি তাআলা এটা সমস্ত সমস্ত নামের উপরে, সুতরাং এই নামের সাথে আপনি কখনো রাসূলুল্লাহ অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাম মুহাম্মদ, এগুলো এটার ভিতরে নাই। তারপরে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল করছেন, সেখানেও কিন্তু রাসূলুল্লাহ কথাটা নাই। তার মানে কোন মাখলুক সৃষ্ট এই কথাগুলো ওখানে নাই, যেটা আল্লাহর তাজিম করার জন্য। কেননা তাকে যে আমরা কানেক্ট করছি ইবাদতের ক্ষেত্রে, তার নামটা যে আমরা নিচ্ছি, সেখানে অন্য কারোর নাম আসতে পারে না, কারণ তিনি হচ্ছেন আজিম, তিনি উপরে। মানে এই কারণে বাংলা ভাষায় এই আজিম বোঝাটা কঠিন, কেননা এটার মাত্রা ভিন্ন। এটাকে আপনি ইংরেজিতে বরঞ্চ অনেক ভালো, কারণ আমাদের ভাষাটা অনেক মানে দৈন ভাষা, এখানে ভাষার অলংকার এত কম যে আল্লাহর গুণাবলী এ ভাষায় আপনি শিখতে পারবেন না, তাতে আল্লাহকে কম জানাবে। এই জন্য আল্লাহকে চিনার জন্য, আল্লাহুল আজিমকে চিনার জন্য আপনাকে ইংরেজি ভাষা শিখতে হবে, উর্দু ভাষা না। এই উর্দু আর বাংলা একই জিনিস, এই একটা আবর্জনা একটা দুর্ঘটনা, এটা সব বাতিল। আপনাকে ইংরেজি যদি কিছুটা শিখেন তাহলে বুঝতে পারবেন যে নামগুলোর প্রকৃত অর্থটা কি। তো তাহলে আপনি যে আল্লাহ তাআলা তার যে মানে মানে তিনি যে আযীম, সেটা গুণের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, গৌরবের ক্ষেত্রে, বড়র ক্ষেত্রে, কতটুকু বড়, কতটুকু মহৎ, সবকিছুর ক্ষেত্রে তিনি মানে মহান। তাহলে মহান হচ্ছে সর্বমহান, কথাটা এরকম হবে, সর্বদিক থেকে যিনি বড়, সেটাকে আযীম বলা হয়। যেমন আরশের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আরশুল আযীম, রাব্বুল আরশুল আযীম, মানে আরশটা হচ্ছে তার মাখলুকের ভিতরে সবচেয়ে বড়, তার মানে আরশুল আযীম। হ্যাঁ, এখানে আল আযীম বলা হচ্ছে, তার মানে দি গ্রেটেস্ট, মানে সবচেয়ে বড়, সিগনিফিকেন্ট অথবা ম্যাগনিফিসেন্ট, হোয়াটএভার। এমনি শাব্দিক ভাবে আল যোগ না দিয়ে যদি আযীম বলেন, তাহলে সেটাও বড়, কঠিন। যেমন আযাবুন আযীম,
আল্লাহ শাস্তি দিবে, সেটি কঠিন শাস্তি। আযাবুন আযীম, সেখানে আল শব্দটা মানে আল কথাটা নাই, ডেফিনিট আর্টিকেল মারিফা, আল কথাটা নাই, আযাবুন আযীম তার মানে কঠিন শাস্তি। তাহলে আযীম এটা হচ্ছে আল আযীম, এটা অনেক বড়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কোরআনুল কারীমে কোরআনুল আযীম এটা তিনি বলেছেন, এবং এই কথাটা এসেছে হলো সূরা আল হিজর আয়াত নাম্বার 87, ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম, যে আমরা আপনাকে দিয়েছি পুনঃ পঠিত 7টি আয়াত, মহান কোরআন। এই আয়াতের তাফসীরে মানে একটি হাদিস এসেছে, এই হাদিসটা বুখারী মুসলিমের ভিতরে এসেছে, এবং হাদিসটা আপনারা অনেকেই জানেন যে عن أبي سعيد بن المعالي قال كنت أصلي في مسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجبه فقلت يا رسول الله إني كنت أصلي। মানে একজন বিশিষ্ট সাহাবী, তার নাম হচ্ছে আবু সাঈদ বিন আল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আমি মসজিদের ভিতরে মানে নামাজ পড়তেছিলাম। তার মানে বোঝা যাচ্ছে যে সাহাবীরা মসজিদে ঢুকলেই নামাজ পড়তেন। এটি সাধারণ নামাজ, কি নামাজ সেটা উল্লেখ নাই, কিন্তু নামাজ পড়তেছিলেন। তো ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে এটি ফরজ নামাজ না, তার মানে এটা হচ্ছে একটা নওফেলা, অতিরিক্ত নামাজ। তাহলে বোঝা যাচ্ছে যে মসজিদের নববীতে প্রবেশ করে সওয়াবের আশায় সাহাবীরা নামাজ পড়তেন। আমরা যখন মক্কা মদিনায় যাই তখন আমাদের উচিত বেশি বেশি করে নামাজ পড়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন। তো সে মানে এই ডাক শোনার পর ফালাম্মা উজিবু, তো মানে ফালাম উজিবু মানে তিনি জবাব দিলেন না, ফালাম উজিবহু, ফালাম উজিবহু আমি তার ডাকে সাড়া দিলাম না। কিন্তু নামাজ শেষ করার পর মানে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কারণ ব্যাখ্যা করছে, এক্সকিউজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু উসাল্লি, আমি তো নামাজ পড়ছিলাম। ফাকাল, তিনি বলছেন, আলাম ইয়াকুলুল্লাহ, যে তুমি কি লক্ষ্য করো নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন নাই, আলাম ইয়াকুলুল্লাহ আস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলি ইযা দাআকুম, যে মানে যে আল্লাহ এবং তার রাসূল যখন ডাকে তখন তোমরা সাড়া দাও। আস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, সূরা আনফাল আয়াত নাম্বার 24। তখন সুম্মা ক্বালা লি, এবং তখন তিনি আমাকে বললেন। তার মানে নামাজ, নফল নামাজরত অবস্থায় মানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন তখন তার উচিত ছিল নামাজটা ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেওয়া। কিন্তু সাহাবী এখানে ইজতিহাদ করেছেন, ইজতিহাদ, যে তিনি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন যে উনি যে নামাজরত অবস্থায় মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাকছেন, এখন কি আমি নামাজ ছেড়ে দিব নাকি না নামাজটা শেষ করে, সে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়েছে কিন্তু নামাজটা শেষ করার পর। তাহলে এই যে সিদ্ধান্তটা নিয়েছে সাহাবী, এই সিদ্ধান্তটা হচ্ছে ইজতিহাদ, মানে তিনি বিচার বিবেচনায় একটি সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটা কারেক্ট হতে পারে আবার ত্রুটিযুক্ত হতে পারে। তাহলে এই প্রেক্ষাপটে সাহাবীদের অনেক
কর্মকাণ্ড বিশিষ্ট সাহাবী যারা, তারা অনেক সময় অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেরা ইজতিহাদ করেছেন, নিজেরা চিন্তা করেছেন যে তিনি এই কাজটা করতে পারেন। তার মানে এই না যে এটার থেকে হুকুম নেওয়া যাবে, তা নয়। কেননা হাদিসের মাধ্যমে আমরা হুকুম নেই, হাদিসের মাধ্যমে আমরা হুকুম নেই। একজন সাহাবী 1 বছর কোনো কোরবানি দেন নাই, অথবা উদহিয়া দেন নাই, তার মানে এই না যে আপনি ওই সাহাবীর কর্মকাণ্ড থেকে হুকুম নিবেন যে আমিও কোরবানি দিব না। কেননা আপনি যদি কোরবানি না দেন, তাহলে মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি উদহিয়া দেওয়ার শক্তি রাখে, সামর্থ্য রাখে, এবিলিটি আছে, আর্থিকভাবে সামর্থ্য থাকে, সে যদি এটা না করে, তাহলে তার জন্য শাস্তি স্বরূপ কি বলা হয়েছে, সতর্ক হল, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের মুসাল্লায় না আসে, মানে তাকে আসতে নিষেধ করা হচ্ছে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কিন্তু কোন ক্ষেত্রে কোন সাহাবী হয়তো ইজতিহাদ করে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই উদহিয়াটা ওনার দৃষ্টিতে হয়তো এটি ওয়াজিব হিসাবে প্রতীয়মান হয়নি, অথবা তিনি বুঝেছেন যে এটি মাঝে মধ্যে মানে না দিলেও চলবে। কেন করেছেন এটা আল্লাহ ভালো জানেন, অথবা তিনি ভালো জানেন, তার কাছে ওই হাদিস হয়তো ঠিক মতো পৌঁছেছে কিনা সেটাও একটা চিন্তা বিষয় থাকতে পারে। এরকম সাহাবী রিদওয়ানুল্লাহুল আজমাইন, তাদের কিছু কিছু সিদ্ধান্ত এরকম থাকতে পারে, যে সকল সামগ্রিকভাবে সমস্ত হাদিস হয়তো সবার কাছে নিয়মিত পৌঁছেনি, অথবা তিনি সেটাকে বুঝেছেন অন্যভাবে, এরকম কিছু বিষয় থাকতে পারে। কিন্তু আমাদেরকে সামগ্রিক হাদিস থেকে মুহাদ্দিসরা যে হুকুমটা বের করে দিচ্ছেন, সেটার উপরে আমাদেরকে আমল করতে হবে, যেটাকে অন্যরা কিভাবে বুঝেছেন, সাধারণ সাহাবীরা এটার উপরে কিভাবে আমল করেছেন, মানে এভাবে সুম্মা ক্বালা লি, এবং তিনি আমাকে বললেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামু সূরা ফিল কুরআন, যে আমি তোমাদেরকে লা উআল্লিমাক, যে আমি তোমাকে শিক্ষা দিব একটি সূরা, এই সূরাটা হিয়া আ'যামু সূরা, এটি হচ্ছে একটি মানে বিশেষ সূরা, তাৎপর্যময়, মানে বিশেষ সূরা, গ্রেটেস্ট সূরা। আ'যামু এটা আকবারু, এরকম আযম মানে সবচেয়ে বড় একটি সূরা। তাহলে সূরাটা বড় বলা হচ্ছে, সূরাতান হিয়া আ'যাম, কিন্তু তার আয়াত সংখ্যা মাত্র 7টা। তাহলে সংখ্যায় জিনিসটাকে বড় করে না, সংখ্যায় বড় করে না, কারণ সংখ্যায় যদি বড় হতো তাহলে সূরা বাকারা আযম হয়ে যেত। এখানে সূরা হিয়া আযম মানে হচ্ছে যে আয়াতের সংখ্যা দ্বারা এটার বড়ত্ব প্রমাণ হয় না, আয়াতের সংখ্যা দ্বারা এটা প্রমাণ হয় এটার গুরুত্ব। সূরাতিন ফিল কোরআন ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ, এবং মসজিদ থেকে বের হয়ে যাওয়ার আগেই তোমাকে আমি সেই সূরাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ থেকে তিনি বলছেন, আসূরাতান হিয়া আ'যামু, একটি সূরা, সেটি হচ্ছে আজিম, আযম, এবং সেখান থেকে মানে এটা মানে মানে বড় সূরা হিসাবে এটা মানে বোঝা হচ্ছে। তো সুতরাং এই সূরাটাকে আজিম বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আয়াতের সংখ্যা মাত্র 7টি, সংখ্যায় বড় না। সূরা সুম্মা আখাযা বিয়াদি ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা কুলতু লাহু আলাম তাকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটা ধরলেন এবং তিনি অনেকক্ষণ ধরে সেই সূরাটা বলছিলেন না। তখন সাহাবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিলেন, আলাম তাকুল, আপনি কি বলেন নাই, লা উআল্লিমানাক সূরাতা হিয়া আযমু সূরাতিন ফিল কোরআন, একটা সূরা কোরআনুল আজিমে এসেছে, সেটি হচ্ছে আযমু,
সূরাটা হচ্ছে আযম, অনেক বড় সূরা। ক্বালা, তখন তিনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউ মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাকে দিয়েছেন, এই সূরাটা হচ্ছে সাবউল মাসানি, ৭টি মানে বাক্য। এবং এই হাদিসটাতে প্রমাণ হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ নয়, কেননা সূরা আযম কথাটা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে। এটা একটা ওপিনিয়ন। ওয়াল কুরআনুল আযীম, এবং হাদিসের ভিতরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন যে এটি হচ্ছে কুরআনুল আযীম, কুরআনুল আযীম। তাহলে হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আযীম কথাটাকে পছন্দ করেছেন কোরআনের জন্য। এই জন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, যিনি কোরআন এবং হাদিসকে সমন্বয় করে তার তাফসীরের নাম রেখেছেন কি? তাফসীর কোরআনুল আযীম। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখন ইবনে কাসির যে বিষয়গুলো তিনি আমাদের সামনে মানে তুলে ধরেছেন, যে কেন আমরা ইবনে কাসির এটা মানে পড়ি। ওনার এই বিশিষ্ট মুফাসসির, তার জন্ম হচ্ছে 701 হিজরিতে, অর্থাৎ হিজরতের 700 বছর পর, 700 বছর পর, চিন্তা করেন গভীরভাবে, 700 বছর পর এসে তার জন্ম হয়েছে। কিন্তু তিনি নিজের কোনো কথা মানে নিজের থেকে এই কোরআনুল আযীম এর ব্যাখ্যায় বলেন নাই যে এটা আমার কথা। এটাই হচ্ছে তার একটা স্বকীয়তা, যে তিনি কোরআনুল আযীমের ব্যাখ্যা করছেন, কিন্তু তিনি নিজের থেকে কিছু বলেন নাই। কেন বলেন নাই? কারণ তার জন্ম হচ্ছে 700 বছর পর। সুতরাং তিনি নতুন করে আবার কি বলবেন? নতুন করে বলতে গেলে ভুল হয়ে যাবে, অথবা সেটা নিজের খেয়াল খুশিকে অনুকরণ করা হয়ে যেতে পারে। এই কারণে তিনি এই নীতি অবলম্বন করেন নাই। তাফসীর সাধারণত দুই ভাবে করা হয়ে থাকে, মানে আগে থেকেই। একটাকে বলা হয় আত-তাফসীরু বিল মা'ফুর, এটাকে বলা হয় আত-তাফসীরু বিল রিওয়ায়া। রিওয়ায়া তাফসীর বিল মা'ফুর, এটা আরেকটা নাম হচ্ছে তাফসীর বিল রিওয়ায়া। রিওয়ায়া, মাসুর মানে আসার। আসার, আসার থেকে যে কথাটা উদ্ধৃত হচ্ছে এটাকে বলা হয় মা'থুর, মানে রিপোর্টেড, অথবা রিসিভড, মানে পাওয়া হইল, পাওয়া হয়েছে, মাসুর আসার। আর আরেকটা তাফসীর এর উপায় আছে, সেটাকে বলা হয় আত-তাফসীর বির রাই, মানে ওপিনিয়নের তাফসীর, অথবা আত-তাফসীর দিরায়া। দিরায়া বলা হয়, মানে যে কোনো মুক্ত চিন্তার মাধ্যমে তাফসীর। তাহলে আমরা তাফসীর কোরআনুল কারীমের অথবা কোরআনুল আযীমের তাফসীর হিসাবে আমরা দুই ধরনের পদ্ধতি দেখতে পাই। একটাকে বলা হয় তাফসীর বিল মা'সুর, এটা আরেকটি নাম হচ্ছে তাফসীর বিল রিওয়ায়া। আরেকটা পদ্ধতি হচ্ছে তাফসীর বিল রাই, রাই, আরেকটা তাফসীর বিদ দিরায়া। তো তাফসীর বিল রিওয়ায়া, এই তাফসীরের ভিতরে দুটো তাফসীর বিখ্যাত। একটা হচ্ছে জামে আল বায়ান, এটা লিখেছেন জারির ইবনে আত-তাবারি, এটি হচ্ছে একটি তাফসীর। আরেকটি হচ্ছে তাফসীর আল কোরআন আল আযীম, এটা লিখেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহুমা। আর তাফসীর বির রাই যেটা, সেটা উদাহরণ দুটা আছে, মানে এরকম আরো আছে।
একটা হচ্ছে আনোয়ার আর তানজিল, এটা লিখেছেন বাইদাবি। আর মাফাতিহি আল গাইব, এটা লিখেছেন ফখরুদ্দিন আর রাজি। এগুলি হচ্ছে ওপিনিয়নের তাফসির। ওপিনিয়নের তাফসির মানে হচ্ছে তিনি মানে চিন্তা করে বের করেছেন যে এটা হয়তো মানে এটার অর্থ হতে পারে। যেমন প্রসিদ্ধ একটা উদাহরণ হচ্ছে যে সূরা আন-নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যে আপনি ইস্তেগফার করুন। তো একজন চিন্তাবিদ তিনি চিন্তা করে বের করলেন যে এটা হয়তো রাসূলের ভুল ত্রুটির জন্য মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন যে আপনি তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করেছেন, সুতরাং আপনি ইস্তেগফার করেন, এটা নাকি আল্লাহ বলেছে। তো এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকেও জানা যায় না যে কোনো ভুল ত্রুটির জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার করতে বলেন নাই। আর নামাজের ভিতরে মানে মানে জিনিসটাকে তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে নামাজের ভিতরে তিনি তাসবিহ পড়ার সময় এটাকে অ্যাড করে দিয়েছেন। এটা হচ্ছে আসল তাফসীর হাদিসের অনুযায়ী, যে এই কথাটা নাজিল হওয়ার পরে তিনি নামাজের সিজদা এবং রুকুতে তিনি অন্যভাবে তাসবিহ পড়তেন। সেটা হচ্ছে এটা সঠিক তাফসীর হাদিস অনুযায়ী। কিন্তু একজন চিন্তাবিদ, ইসলামী চিন্তাবিদ, তিনি এটার একটা মন গড়া তার ব্যক্তিগত মানে ওপিনিয়ন দিয়ে একটা তাফসীর করেছেন। এই ধরনের তাফসীরকে বলা হয় তাফসীর বিল রাই। রাই মানে ওপিনিয়ন, ওপিনিয়নের তাফসীর। তো এই ধরনের তাফসীর পড়লে এটা সমস্যা হচ্ছে, মুক্ত চিন্তার তাফসীর যদি আপনি পড়তে থাকেন তাহলে আপনার আকীদা নষ্ট হয়ে যাবে। তারপরে আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাআর যে মৌলিক বিষয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোকে আপনি সন্দেহ পোষণ করবেন এবং সঠিক আকীদা থেকে আপনি দূরে সরে যাবেন। এই কারণে এই ধরনের তাফসীর পড়া উচিত নয়। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি নিজের কোনো ব্যক্তিগত ওপিনিয়ন তিনি এই তাফসীরের ভিতরে দেন নাই। এই জন্য তার তাফসীরটুকু আমরা যদি সবাই পড়ি তাহলে আমরা উপকৃত হব। হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে যে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি কথা তিনি বলেছেন, বর্ণনা করেছেন। তো ইবনে কাসির তিনি যেটা করেছেন যে তাফসীরগুলো, এটার ভিতরে মানে 9টা মোট 10টা তার মানে 9টা অথবা 10টা বৈশিষ্ট্য রয়েছে ইবনে কাসিরের তাফসীর। কেন আমরা ইবনে কাসিরের তাফসীরটা পড়বো? হ্যাঁ, এর 9টা কি 10টা কারণ আছে, সেগুলো আমাদের প্রথমে জানতে হবে। একটা হচ্ছে যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তাফসীরটা করেছেন কোরআনের একটি আয়াতকে সামনে রেখে অন্য আয়াত দ্বারা এটাকে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ তাফসীর কোরআন বিল কোরআন, এটাকে তিনি করেছেন। যে একটি আয়াত উল্লেখ করে সাথে আরেকটি আয়াত, আরো কতগুলো আয়াত যেটা এটার সাথে সমর্থনযোগ্য অথবা এটাকে ব্যাখ্যা করে অথবা এটাকে স্পষ্ট করে তোলে, এই ধরনের আয়াতগুলোকে তিনি সামনে নিয়ে এসেছেন। তাহলে কোনো আয়াতকে বুঝতে গেলে অন্য আয়াত দ্বারা এটা বুঝতে হবে। তো ওই যে আপনার সূরা আন-নাসর, ওখানে মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ওখানে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সেখানে কিন্তু ইবনে কাসির এমন কোন দৃষ্টান্ত আনেন নাই যে এখানে বলেছেন যে এটি তার ভুল ত্রুটির জন্য ইস্তেগফার করতে বলেছেন, এটা কিন্তু বলে নাই ওখানে। তার মানে কোনো হাদিস নাই। তো এবং এটাকে অন্য কোনো আয়াত দ্বারা সেটাকে তিনি ওইভাবে সমর্থন করেন নাই। তাহলে প্রথমে তিনি
বিভিন্ন আয়াত আনার চেষ্টা করেছেন। যে সকল ক্ষেত্রে অন্য আয়াত একটা আয়াতের ব্যাখ্যা করে সেটাকে প্রথম, তাহলে এটা হলো 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি এই কোরআন এর আয়াতকে কোরআন দ্বারা ব্যাখ্যা করার পর হাদিস দ্বারা ওইটাকে আবার ব্যাখ্যা করেছেন। হাদিস দ্বারা আবার কি করেছেন, ওই আয়াতকে ব্যাখ্যা করেছেন যে হাদিস আছে কিনা। যেমন এই যে সূরা আল হিজর, এটার সাথে একটা হাদিস রয়েছে, আমরা বুখারীর হাদিস থেকে আপনাদের পড়ে শোনালাম, হাদিস নাম্বার 4704। আবার এটা হচ্ছে তাহলে 2 নাম্বার বৈশিষ্ট্য। তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে ইসনাদ, যে এই হাদিসের যে সনদ, এটি কে বর্ণনা করেছে, কার কাছ থেকে এসেছে, কে এটা শুনে অন্যজনকে বর্ণনা করেছে, এটাকে বলা হয় চেইন অফ ন্যারেশন। মানে বর্ণনার সূত্রগুলো, এটা আমাদের জানার তেমন দরকার নাই, এটা একাডেমিক একটা পারপাস। কিন্তু ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি মুসনাদে আহমদের যে হাদিসগুলো ছিল সেটার উপরে তিনি অনেক কাজ করেছেন। মুসনাদে আহমদ পড়তে পড়তে রাতের বেলা ইবনে কাসিরের ধারণা ছিল যে তার চোখটা অন্ধ হয়ে যায়। ইবনে কাসির শেষ জীবনে আল্লাহ ইয়ারহামহু তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ইবনে কাসির তিনি হচ্ছেন ইবনু তাইমিয়ার ছাত্র ছিলেন, এবং ইবনে কাসির এর মৃত্যুর পর তিনি ইবনে তাইমিয়ার কবরের কাছে তাকে দাফন করা হয়। ইবনে তাইমিয়া তার শিক্ষক, এবং ইবনুল কাইয়িম হচ্ছে ইবনে তাইমিয়ার ছাত্র। তিনি হচ্ছেন মানে তাদের সমসাময়িক একজন মুফাসসির, এবং ইবনে কাসিরের মৃত্যু হলে সিরিয়াতে ইবনে তাইমিয়ার কবরের কাছে তার কবর দেওয়া হয়েছিল। তো তিনি মুসনাদ আহমদ যে হাদিসের যে বই আছে সেই হাদিসগুলোর সনদ তিনি মুখস্থ করছিলেন, অনেক পরিশ্রম করেছেন, মুখস্থ করেছিলেন। সেই কারণে তিনি ইসনাদ বর্ণনা করেছেন। এটা তো, কিন্তু ওই পোর্শনটুকু আমাদের তেমন দরকার নাই, মানে আমাদের জানার দরকার নাই, কারণ এটা একাডেমিক। আবার ইবনে কাসির তিনি হাদিসের কতটুকু সহি কতটুকু দুর্বল সেটা কিছু কিছু হাদিসের ক্ষেত্রে তিনি ব্যাখ্যা করেছেন। তার মানে দুর্বলতা যদি থাকে, হাদিসের দুর্বলতা যদি থাকে, এটা হাদিসটা কি সহি কিনা, হাদিসটা গ্রহণযোগ্য হবে কিনা, সেটা তিনি হাদিস বর্ণনা করার পর সেটাকে আবার প্রকাশ করে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে হাদিসের দুর্বলতা প্রকাশ করা এটা অত্যন্ত জরুরি। কিন্তু তার মানে এই নয় যে তিনি সমস্ত হাদিসকে মানে ইবনে কাসির যেগুলো ব্যবহার করেছেন সেগুলোকে তিনি দুর্বলতা প্রকাশ করেছেন, এটি সঠিক নয়। কিছু কিছু করেছেন, সবগুলো তিনি করতে পারেন নাই। তারপরে উনি যেটা করেছেন সেটা হলো যে তিনি দুইটি জেনারেশনের ভিতরে যারা স্কলার তাদের কথার মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন। তারা কারা? তারা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, সাহাবী যারা ছিল তাদের ব্যাখ্যা থেকে তিনি ব্যাখ্যা নিয়েছেন। যেমন কাতাদা, এটা হচ্ছে সাহাবী জালিল। তারপরে ইবনে আব্বাস, এটি হচ্ছে সাহাবী, তাদের কথা থেকে যে তিনি এই কোরআনুল আযীমের ব্যাখ্যা নিয়েছেন। তারপরে সাহাবীদের ছাত্র অথবা একজন সাহাবীকে পেয়েছে এমন লোককে বলা হয় তাবিউ। তাবিউ এক বচনে তাবিউ, বহু বচনে তাবিঈন। এই তাবিঈন হচ্ছে সাহাবীদেরকে মানে যারা শিক্ষক হিসাবে পেয়েছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানে দেখে নাই মানে জন্মের পরে, সেই ধরনের লোককে বলা হয় তাবিউন। এই তাদের কথাগুলোকেও তিনি ব্যাখ্যা হিসাবে রেখেছেন। তারপরে কখনো কখনো তাবিউ তাবিঈন
যে এর পরবর্তী যে মানে প্রজন্ম, তাদের ছাত্র, তাদের থেকেও তিনি কখনো কিছু উক্তি নিয়েছেন। তাহলে 3টি প্রজন্মের কথা দিয়ে তিনি কোরআনকে ব্যাখ্যা করেছেন, কোরআনুল আযীমকে ব্যাখ্যা করেছেন। সাহাবীদের কথার মাধ্যমে, তারপরে তাবিউনদের কথার মাধ্যমে, যারা সাহাবীদের ছাত্র ছিলেন কিন্তু জীবনে জন্মের পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই। গ্রসলি এরকম হয়তো জন্ম হয়েছে কিন্তু প্রাপ্তবয়স্ক হয় না, এরকম বিতর্ক রয়েছে যে কেউ কেউ হয়তো আগে জন্মগ্রহণ করেছে কিন্তু দেখেন নাই ইত্যাদি। কিন্তু সাহাবীদের ছাত্র এটা নিশ্চিত, কমপক্ষে একজন সাহাবী থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন, সেইগুলো তাবিউ। তারপরে পরবর্তী প্রজন্ম হচ্ছে যে সাহাবী তাবিঈনদের, তাবিউদের ছাত্র, তাবিউ তাবিঈন, এদের থেকেও তিনি কিছু উক্তি নিয়েছেন। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মানে যে সকল মতগুলো মানে সাজ, অড, মানে এই মতগুলো মানে মানে খুব অস্বাভাবিক, এই মতগুলোকে তিনি বাদ দিয়েছেন। তিনি যে বাদ দিয়েছেন সেটা আবার উল্লেখ করেছেন যে এই মতগুলো মানে অধিকাংশ সহি মতের বিপরীত, সুতরাং এই মতটাকে তিনি বাদ দিয়েছেন, এটা তিনি উল্লেখ করেছেন। তারপরে তিনি, এটা হলো 6 নাম্বার বৈশিষ্ট্য। 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই তাফসিরের ভিতরে ইসরায়েলিয়াত, যে সকল বর্ণনা ইহুদিদের কাছ থেকে এসেছে, সে বর্ণনাগুলোকে তিনি উল্লেখ করে তার সমালোচনা করেছেন। কিছু বর্ণনা উল্লেখ করেছেন আর অধিকাংশকে তিনি সমালোচনা করেছেন। মানে উল্লেখ করার অর্থ এই নয় যে এটাকে প্রশংসা করেছেন, কিন্তু সেটাকে সমালোচনার দৃষ্টিতে বলেছেন যে এটি সহি মতের বিপরীত। তারপরে তিনি খুব বেশি গ্রামার অথবা ইলমুল মুবালাগা এগুলোকে আলোচনা করেন নাই, মানে বেশি করেন নাই। উনি ইবনে কাসিরের তাফসিরের ভিতরে কোনো গ্রামার মানে আরবি ব্যাকরণ অথবা অলংকার শাস্ত্র, সেটাকে তিনি খুব একটা ব্যবহার করেন নাই। এটি হচ্ছে 8 নাম্বার। 9 নাম্বার বিষয় হচ্ছে যে তার আগে যারা তাফসির করেছেন তাদের থেকে তিনি উদ্ধৃতি ধার করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে তাফসির রচনা করতে গেলে তার আগে যারা এসেছিল তাদের কথা থেকেও তিনি নকল করেছেন, মানে তাদেরকে উদ্ধৃতি করেছেন। এই 3 জন হচ্ছে জারির ইবনে তাবারি, ইবনে জারির আত-তাবারি, ইবনে আবি হাতিম, ইবনে আতিয়া। তাহলে 3 জন তাফসির কারক ইবনে কাসিরের আগে এসেছিলেন। এদের নাম হচ্ছে ইবনে জারির আত-তাবারি, ইবনে আবি হাতিম এন্ড ইবনে আতিয়া। এই 3 জন থেকেও তিনি নকল করেছেন, মানে এই 3 জনের উদ্ধৃতি নিয়েছেন। এতে বোঝা যায় যে কোরআনুল আযীমের ক্ষেত্রে নিজ থেকে কোনো তিনি মত পেশ করেন নাই, নিজে কিছু বলেন নাই। তারপরে এটি হচ্ছে 9 নাম্বার বৈশিষ্ট্য। 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনুল আযীমের ভিতরে যে মুতাশাবিহাত, যেগুলো আয়াতগুলো মানে লিটারাল অ্যানথ্রোপমরফিক মুতাশাবিহাত, যেগুলোকে বোঝা যায় না এটার মানে অর্থটা কি, তো সেগুলোকে তিনি তার আগেকার যে মুসলিম স্কলার তারা যেভাবে বলেছেন তিনি সেটাকে অনুসরণ করেছেন নিজের মতো করে। যদিও তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে এটা অর্থ এরকম হতে পারে, কিন্তু সেটা তিনি গ্রহণ করেননি, নিজের কোনো দায়িত্ব নেননি। সেক্ষেত্রে তিনি মালিক, আউজাই, সাউরি, লাইস বিন সাদ, শাফিঈ, আহমদ বিন হাম্বল, ইসহাক ইবনে রাহওয়া, তাদেরকে তিনি অনুসরণ করেছেন। তাহলে এই 10টি বৈশিষ্ট্য হচ্ছে ইবনে কাসিরের বৈশিষ্ট্য, এগুলোকে আপনার জানতে হবে। এরকম একটি তাফসির তিনি লিখেছেন। তাহলে এই তাফসিরের ভিতরে সাহাবীদের উদ্ধৃতিগুলো মানে উঠে এসেছে। তারপরে এসেছে তাবিউ। এই তাবিউ কারা, তাদের নাম এই তাফসিরের ভিতরে পাওয়া যায়, সেই জন্য এই নামগুলো
মানে কিছু নাম তো জানা আপনাদের দরকার, কেননা যখনই ইবনে কাসির আপনি চর্চা করবেন তখন দেখবেন যে কিছুক্ষণ পরপর তাদের নাম আসছে। ওরা কারা সেটা আপনাকে জানতে হবে। এটা হচ্ছে তাবিউ, মানে সাহাবীদের ছাত্র। এদের ভিতরে বিখ্যাত কতগুলো হচ্ছে, যেমন আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনুল হানাফিয়া, মানে আল হানাফিয়া ওই নামের শেষে একটি লকব, একটি মানে টাইটেল। এটার মানে এই না যে সে হানাফি মাযহাব সৃষ্টি করছে, না 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 না। কোনো হানাফিয়া শব্দ দেখলেই এটা হানাফি মাযহাবের সাথে কোনো সম্পর্ক নেই। এরা হচ্ছে তাবিউ তাবিঈন, তাবিঈনদের ছাত্র। তারপরে হচ্ছে আবু মুসলিম আল খাওলানি, তারপরে আহনাফ ইবনে কাইস, তারপরে আলী ইবনে হুসাইন জাইন আল আবিদিন, আলকামা ইবনে কাইস। আলকামা, আলকামা হচ্ছে একজন বিখ্যাত তাবিউ, কেননা সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ছিলেন, আলকামা ইবনে কাইস। তারপরে আতা ইবনে আবি রাবাহা, আতা, দেখবেন যে এই এই মানে এই তাবিউ, তার কথা এই তাফসির ইবনে কাসিরে অনেক আছে। আতা, তার নাম হচ্ছে কি আতা, আইন ত আলিফ হামজা, আতা, আতা বিন আবি রেবাহ, রাবাহ। তাকে বলা হতো মক্কার মানে ইমাম। তিনি একটা মানে কৃতদাস ছিলেন এবং তার বাড়ি ছিল আফ্রিকায়, এবং তিনি মানে মক্কার প্রথম ইমাম, এবং তিনি হচ্ছেন তাবিউ আল কাবীর, একজন বিশিষ্ট বড় তাবিউ ছিলেন। তারপরে আসছে হাম্মাম ইবনে মুনাব্বিহ। সে আবু হুরায়রার যে 9 জন ছাত্র ছিল, আবু হুরায়রা মানে সাহাবী জালিল, তার নাম হচ্ছে আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী, সবাই আপনারা তার নাম জানেন। এবং তার 9 জন ছাত্র ছিল যাদেরকে তিনি হাদিস শিক্ষা দিতেন। এর ভিতরে একজন ছাত্র হচ্ছেন হাম্মাম ইবনে মুনাব্বিহ, তার ভাই হচ্ছে ওয়াহাব ইবনে মুনাব্বিহ। তারা 2 ভাই, একজন হচ্ছে হাদিস বর্ণনা করত। এদেরও কোরআনুল কারিমে এদের থেকে উদ্ধৃতি তাফসিরে এসেছে। হাসান আল বাসরি মানে বিখ্যাত মানে তাবিউ, মানে এদের নামের শেষে আমরা সাধারণত কোন কোন স্কলার রাদিয়াল্লাহু আনহু বলেন, তাবিউদের কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায় বলে কিছু আলিম মত পেশ করেছেন। আবার কেউ বলেছেন রহিমাহুল্লাহ তাআলা। এটা আপনার ইচ্ছা। তাবিউদের নামের শেষে ইচ্ছা করলে আপনি রাদিয়াল্লাহু আনহু বলতে পারেন, অথবা রহিমাহুল্লাহ তাআলা বলতে পারেন, এটা ইখতিয়ার। তারপরে বিশিষ্টদের ভিতরে রয়েছে শিহাব আজ-জুহরি। জুহরি, জুহরি হচ্ছে একজন বিখ্যাত মানে মুহাদ্দিস, ইমাম বুখারী যার কাছ থেকে হাদিস শিক্ষা নিয়েছেন, এবং তিনি জুহরি, তিনিও অনেক মত পেশ করেছেন। তারপরে একটা বিশিষ্ট নাম যেটা আপনাদের সবাইকে জানতে হবে সেটা হচ্ছে সাইয়্যিদ ইবনে আল মুসাইয়্যিব। সাইয়্যিদ ইবনে আল মুসাইয়্যিব মদিনা যে শহরটা বর্তমানে আছে, এই শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে সাহাবীদের ঘরে যে সন্তানগুলো জন্ম হয়েছে, ভালো করে বুঝতে চেষ্টা করেন, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে সন্তানগুলো জন্ম হয়েছে, সেই সন্তানগুলোর ভিতরে 7 জন ফকি ছিল মদিনায়। তার ভিতরে সবচেয়ে বেশি যিনি মানে জ্ঞানী ছিলেন তার নাম হচ্ছে সাইয়্যিদ ইবনে আল মুসাইয়্যিব। সাইয়্যিদ ইবনে আল মুসাইয়্যিব, তাকে মদিনার ফকি বলা হয়। সাইয়্যিদ ইবনে আল মুসাইয়্যিব, সাইয়্যিদ ইবনে আল মুসাইয়্যিব মানে কুসম্ভবত ব্রুকলিনে একটা মসজিদের নাম আছে এই নামে, মসজিদ সাইয়্যিদ ইবনে আল মুসাইয়্যিব, নিউ ইয়র্কে। উনি একজন তাবিউ আল কাবীর, অনেক বড় একজন তাবিউ। তার থেকে অনেক মানে কথা
তাফসির, তারপরে হাদিস, তারপরে মত, অপিনিয়ন এসেছে। তিনি হাদিস শিক্ষা করার জন্য সাইয়েদ ইবনে আল মুসাইয়্যিব মানে হাদিস জানার জন্য তিনি আবু হুরায়রার এক মেয়েকে বিয়ে করেছিলেন। সাহাবী আবু হুরায়রার মেয়ের সাথে সাইয়েদ ইবনে আল মুসাইয়্যিব বিয়ে করেছিলেন যেন তিনি আবু হুরায়রার নিকটবর্তী হতে পারেন। এভাবে তিনি হাদিস শিক্ষার জন্য তার মেয়েকে বিয়ে করেন এবং তিনি পরবর্তী পর্যায়ে বিখ্যাত তাবিউ হয়ে যান এবং তাদের ঘরে আরেকটা মেয়ে জন্ম নেয় এবং সেই মেয়েকে বিয়ে করার জন্য মালিক মানে হিশাম বাদশার ছেলে হিশাম বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তিনি তাকে ওই মেয়েকে তার কাছে বিয়ে দেন নাই। মানে যেটা বলতে চাচ্ছি যে সাইদ ইবনে মুসাইয়্যিব হচ্ছে ফকি আল মদিনা, মদিনার ফকি, তারা হচ্ছে আপনার তাবিউ। এই এরকম তারপরে হচ্ছে মুজাহিদ। মুজাহিদ আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, তাফসিরের ভিতরে উল্লেখ আছে। মুজাহিদ ইবনে জাবর তিনি হচ্ছেন একজন তাবিউ, বিখ্যাত তাবিউ। হ্যাঁ, তো মাশরুক ইবনে আল আজদা এটা তাবিউ। এই কতগুলো নাম, এটা গোটা গোটা নাম, এরা হচ্ছে তাবিউ। এবং ইবনু জুরাইজ এরকম নাম আছে। তারপরে ইবনে সিরিন এরা হচ্ছে তাবিউ। তারপরে তাদের যারা ছাত্র, তাবিউদের যারা ছাত্র, তাদের থেকেও ইবনে কাসির কিছু অপিনিয়ন নিয়েছেন। তারা হচ্ছে সাহাবীদেরকে পায় নাই, সাহাবীদের মৃত্যুর পরে অথবা সাহাবীদের সাথে কোনো সাক্ষাৎ হয়নি, কিন্তু তাবিউদেরকে পেয়েছেন, তাদের ছাত্র হয়েছেন। তাদের ভিতরে অন্যতম কতগুলো নাম, এই নামগুলো আমাদের জানতে হবে। সেটি হচ্ছে সুফিয়ান আত-তাউরি, সুফিয়ান আত-সাউরি, সাউরি এটা সা দিয়ে, সুফিয়ান, সুফিয়ান মাশরুক আত-সাউরি, সা ওয়াও রা ইয়া, সাউরি, সুফিয়ান আস-সাউরি। তারপর আরেকজন হচ্ছেন মানে তিনি হচ্ছেন একজন বিখ্যাত তাবিউ আত-তাবিঈন, মানে তাবিউদের ছাত্র। তারপরে হচ্ছে সুফিয়ান ওয়াইনা, ওয়াইনা, সুফিয়ান বিন ওয়াইনা, ইনি একজন মানে তাবিউ আত-তাবিঈন। তারপরে রয়েছেন মালিক ইবনে আনাস, যেটাকে আমরা বলি কি ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তাবিউ তাবিঈনদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু খুব একটা বলা হয় না, তাদেরকে রহিমাহুল্লাহই বলা হয়। এর ভিতরে অন্যতম হচ্ছে ইমাম মালিক। তাহলে আমরা দুইজন সুফিয়ান পেলাম, সুফিয়ান ইবনু ওয়াইনা, ওয়াইনা, আরেকজন হচ্ছে সুফিয়ান আত-তাউরি। তারপরে আবু ইউসুফ, তারপরে মোহাম্মদ আল শাইবানি, এই দুজন হচ্ছে ইমাম আবু হানিফার ছাত্র, তারা হচ্ছে তাবিউ আত-তাবিঈন। তারপরে রয়েছে আউজাঈ, ওনার একজন বিখ্যাত তাবিউ আত-তাবিঈন, তাবিউদের ছাত্র আউজাঈ। তিনি অনেক হুকুম বর্ণনা করেছেন, তার অনেক অপিনিয়ন ইবনে কাসির তুলে ধরেছেন তার তাফসিরের ভিতরে। তারপরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি বলেছিলেন যে আমার কাছে মানে মৃত ব্যক্তির জন্য সাদাকা করাটা উত্তম উদহিয়ার পরিবর্তে। উনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি তাবিউ আত-তাবিঈন। তারপরে হচ্ছে মুহাম্মদ আল বুখারী, যেটা আমরা সহিহ আল বুখারী যাকে বিখ্যাত হিসেবে চিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ আল বুখারী তাবিউ আত-তাবিঈন। তারপরে নোমান বিন সাবিত, যাকে আমরা আবু হানিফা নামে মানে চিনে থাকি, তিনিও তাবিউ আত-তাবিঈন। এবং আহমদ ইবনে হাম্বল, তিনিও তাবিউ আত-তাবিঈন। তারপরে হচ্ছে আল্লাইস ইবনে সাদ, হাম্মাদ ইবনে জাইদ, এরা হচ্ছে তাবিউ আত-তাবিঈন। ইমাম আশ-শাফিঈ,
এরা হচ্ছে তাবিউ আর তাবিঈন। ফুদাইল ইবনে আইয়াদ, ফুদাইল ইবনে আইয়াদ তিনি হচ্ছেন তাবিউ তাবিঈন। দাউদ আত-তাই এ হচ্ছে তাবিউ তাবিঈন। এই ধরনের এই তৃতীয় প্রজন্ম, অর্থাৎ এদের কথাগুলোকে ইবনে কাসির কোট করে তাফসির করেছেন। এর বাইরে তিনি তার কোনো মত অথবা চিন্তা ভাবনা কোনো কিছুকে লিপিবদ্ধ করেন না। এই যে তিন প্রজন্মের যে সকল ব্যক্তিবর্গের নাম আমরা শুনলাম, এরা কোরআনকে যেভাবে বুঝতে পেরেছে অথবা সমর্থন করেছে, ব্যাখ্যা করেছে, এই পর্যন্তই মানে ক্ষান্ত হয়েছে। এদের কথাগুলোর উপর ভিত্তি করে যে কোরআনের তাফসির হয়েছে সেটাকে বলা হয় ইবনে কাসিরের তাফসির, তাফসির কোরআনুল আযীম। কেন এই তিন প্রজন্মের কথা খুব গুরুত্বপূর্ণ, যে হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, অর্থাৎ সাহাবীদের যুগ। তারপরে হচ্ছে অতঃপর হচ্ছে সাহাবীদের পরবর্তী যুগ অথবা তাবিউ তাদের যুগ, তারপরে হচ্ছে তাবিউ তাবিঈন তাদের যুগ। তার মানে এই তিন প্রজন্ম, তিনটা জেনারেশনের আমানতদারি, তাদের বৈশিষ্ট্য, তাদের কোরআন এবং সুন্নাহ বোঝার যে মানে ক্ষমতা অনেক ভালো ছিল এবং তাদের উপরে নির্ভর করা যায় সেই বিষয়ে তারা একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছিলেন। এটা হচ্ছে ইবনে তাইমিয়া এই মতের অনুসারী ছিলেন এবং এই মতকে সমর্থন করেছেন তার ছাত্র ইবনুল কাইয়িম জাওজিয়া, এবং তাকে সমর্থন করেছেন হচ্ছে ইবনে কাসির। এই তিন প্রজন্মের লোকদেরকে বলা হয় as-সালাফ, এরা হচ্ছে অগ্রবর্তী সালাফ। আর আমরা যে বিংশ শতাব্দীতে বসবাস করেছি আমরা হচ্ছে খালাফ, আমরা হচ্ছে পরে এসেছি। তো স্কলাররা বলেন যে ওই তিন প্রজন্মের আন্ডারস্ট্যান্ডিংটা মোটামুটি মানে সহিহ হাদিসের যদি বিপরীত না হয় তাহলে সেখান থেকে দলিল নেওয়া যাবে। তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের কথাবার্তা থেকে আমরা যেটা বুঝতে পারি, তাদের আচার আচরণ থেকে, যে তারা যেটা চর্চা করেছেন অথবা সমর্থন করেছেন, সেখান থেকে ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আমাদের একটি আন্ডারস্ট্যান্ডিং সাহায্য নিতে হয়। এই জন্য এই মানহাজ, এই পদ্ধতিকে সালাফুস সালেহ দের পদ্ধতি বলা হয়, সালাফুস সালেহ। এই তিন প্রজন্মের এই নামগুলো যদিও অনেকের কাছে মনে হবে যে এটা অপ্রাসঙ্গিক, কিন্তু আপনি নাম মুখস্থ না করলেও আপনাদের জানতে হবে যে এরা কারা। এই লোকগুলোর নামই হচ্ছে তাফসির ইবনে কাসির যখন আপনি পড়বেন তখন দেখবেন যে জায়গায় জায়গায় ওদের নাম আছে। তো এরা কারা তখন আপনি বুঝতে হবে, হয় তারা তাবিউ অথবা তাবিউ এদের ভিতরে, কিন্তু এর বাইরে আর নাই। তাহলে একটা প্রজন্ম যদি 100 বছর বাঁচে তার মানে 300 হিজরির পরে আর কেউ নাই। আর ইবনে কাসির এই তাফসিরটা করেছেন কখন? তিনি তার জন্মই হয়েছে 701 হিজরিতে। হ্যাঁ, তাহলে অনেক পরে তিনি এসে এটা লিখেছেন, কিন্তু তার 100-200 বছর আগের যে স্কলার তাদের কথাকেও তিনি আমলে নেন নাই অথবা গ্রহণ করেননি। তাহলে বোঝা যাচ্ছে যে নিজের মন গড়া তাফসির করা যাবে না। নিজে চিন্তা করে কোনো কিছু বললে সেটা বিতর্কিত হবে এবং আকীদার ক্ষেত্রে এবং পদ্ধতির ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে আপনি ভুল করবেন এবং সহি জায়গা থেকে আপনি সরে যাবেন। আপনি হয়তো নিজেও জানবেন না যে কতটুকু আপনি সরে গেছেন, কেননা সবকিছুর গভীর জ্ঞান আমাদের অনেকেরই নাই। সুতরাং আপনাকে সবসময় ইবনে কাসিরের দিকে চলে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে কথাটা বলতে চাই যে ইবনে কাসির যখন তার তাফসির লিখেছেন রাহিমাহুল্লাহ, তখন তাফসিরের ভিতরে কিছু কিছু মানে হাদিস তিনি কোট করেছেন। এই হাদিসগুলো কোনো কোনো ক্ষেত্রে তিনি উল্লেখ করেন নাই, বলে মনে করেছেন যে সহিহ, কিন্তু এটা আসলে সহিহ না। কিন্তু এটা
ইবনে কাসিরের ভিতরে আছে। সেই জন্য ইবনে কাসির পড়ার সময় আপনাকে যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে যে ওই হাদিসগুলোকে বাদ দিয়ে যে হাদিসগুলো আছে সেই সংকলনটাকে যদি আপনারা পড়তে পারেন তাহলে আপনাদের জন্য অনেকটা ভালো হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা দুটা উদাহরণ দিচ্ছি। যেমন সূরা ফাতিহা যে শেষ চ্যাপ্টার, ইবনে কাসির বলেছেন ফাসলু ফিল তামিন, আমিন প্রসঙ্গে। আমিন প্রসঙ্গে এই এই চ্যাপ্টারের শুরুতে একটি হাদিস আছে, সেটা হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বাল আমিন হাত্তা ইয়াসমাউ মিন ইয়ালাইহি মিনাস সাউফিল উলা। যে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ার পর আমিন বলতেন, তখন প্রথম কাতারের মুসল্লিগণ সেটা শুনতে পাইতেন। এই হাদিসটাকে শেখ আলবানী দুর্বল বলেছেন। দাইফ আলবানী সহিহ ও দাইফ সুনান আবি দাউদ হাদিস নাম্বার 934, দাইফ জামিয়া সাগীর জিয়াদা, এটার ভিতরে হাদিস আছে সিলসিলাতুদ দাইফা, মানে এই হাদিসটা দুর্বল। কিন্তু এই হাদিসটা ইবনে কাসির এখানে কোট করেছেন, তাহলে এই হাদিসটা মানে দুর্বল। সুতরাং এই হাদিসটাকে আমলে নেওয়া যাবে না যে প্রথম কাতারের লোকরা শুনতে পাইতো আর পিছনের দিকের লোকরা শুনতে পাইতো না। অর্থাৎ তিনি খুব হয়তো মানে এখানে এটা বুঝাতে কি মানে উদ্দেশ্য করা হয়েছে আমরা ঠিক বুঝতে পারছি না, কিন্তু এই 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 হাদিসটা সহি না। এরকম অনেক হাদিস ইবনে কাসিরের ভিতরে আছে যেগুলোকে তিনি দুর্বলতা করেছেন, সেগুলো ছাড়াও অনেক হাদিস আছে যেগুলো দুর্বল, সেগুলো বর্ণনা করা যাবে না। এই জন্য এর যেমন আরেকটি হাদিস রয়েছে এই একই চ্যাপ্টারে, মানে যে মানে আমিন আমরা একটা উদাহরণ হিসেবে দিচ্ছি। আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা হাসাদতুকুমুল ইয়াহুদু আলা শাইই মা হাসাদতুকুম আলা কাউলু আমিন ফাআকসিরু মিন কাউলি আমিন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আমিন বলার কারণে ইহুদিগণ তোমাদের প্রতি যে ধরনের ঈর্ষা পোষণ করে সেরকম ঈর্ষা অন্য কারণে করে না, অতএব তোমরা বেশি বেশি করে আমিন বলো। এই কথাটা দাইফ আল আলবানী তিনি তারগিব এবং তারহিব কিতাবে হাদিস নাম্বার 270 এটাকে দুর্বল বলেছেন, জামিউ সগীরে দুর্বল বলেছেন। এবং এটার সাথে যে একটি রিওয়ায়া এসেছে তালহা ইবনে আমর, তিনি অনেক দুর্বল। ওয়াফি ইসনাদু তালহা বিন আমর, এটা দাইফ। তাহলে দেখতে পাচ্ছি যে এই তাফসিরের ভিতরে একটা মৌলিক সমস্যা, সেটা হচ্ছে অনেক হাদিস সহি না। সেটাকে বাদ দিয়ে আপনাকে পড়তে হবে, অথবা সেটার থেকে কোনো সিদ্ধান্তে আপনি আসবেন না। এটা পড়ে যাচ্ছেন কিন্তু এটাতে বোঝে সেটা বাংলা ভাষায় এখন আমরা শুনতে পেয়েছি যে কিছু প্রকাশনা ঢাকায় এসেছে যে যারা এই দুর্বল এবং হাদিসগুলোকে বাদ দিয়ে তারা শুদ্ধ করে ইবনে কাসির নতুন করে আবার অনুবাদে প্রকাশ করেছেন। আপনারা সেটা কিনতে পারেন, এটা আপনাদের জন্য একটা পরামর্শ। আরেকটি হচ্ছে যে দারুস সালাম যে 10 খণ্ডে তাফসির ইবনে কাসির মানে বের করেছে ইংরেজি ভাষায়, সেখানে ওই দুর্বল কথাগুলো নাই, ওই দুর্বল হাদিসগুলোকে বাদ দিয়ে মানে তারা পাবলিশ করেছে। আপনার 10টি ভলিউম, এটা প্রথমে ফার্স্ট এডিশন বের হয়েছিল জানুয়ারি 2000 সালে, এটা এখনো মার্কেটে আছে ইংরেজিতে। এটা যদি আপনি সাথে রাখেন তাহলে আপনার ওই দুর্বল ইয়েগুলো এখানে বাদ দেওয়া হয়েছে, কথাগুলো অথবা হাদিসগুলো এখানে কমপ্লিটলি বাদ দেওয়া হয়েছে। আর বাংলাতে যদি আপনি করতে চান তাহলে বাংলা ভাষায় আমাদের শিক্ষক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ তার যে অনুবাদ এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে যে অনুবাদটা বাংলাদেশ সরকারের অর্থায়নে মানে বের করা হয়েছিল এবং সার অনুবাদ করেছে অধ্যাপক আখতার ফারুক,
এটার প্রথম সংকলন হয়েছিল 1988 সালে। এই এই সংকলনেও ওই দুর্বল সহি এগুলোর কোনো তাখরিজ নাই। ডক্টর মুজিবুর রহমান স্যারের তাতেও নাই, এটাতেও নাই। সুতরাং আপনি এই দুটা বাংলা অনুবাদ যদি আপনি পড়েন তাহলে আপনি হাদিসগুলো সম্পর্কে জানতে পারবেন না। সুতরাং কারণ আপনাকে মানে যেটা জানতে হবে সেটা হচ্ছে জিনিসটা যে হাদিসগুলো যেন কখনো দুর্বল না হয়, সেটা যেই হাদিসই হোক না কেন সেটা, এবং সেটার থেকে আপনি তখন পড়বেন, জানার চেষ্টা করবেন, এতে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। তো আপনারা যদি বাংলাদেশ থেকে সেটা আনতে না পারেন তাহলে মানে ইংরেজি ভাষায় যেটি মানে পাবলিশড হয়েছে এটি আসলে আরবিতে প্রথমে হয়েছিল। এটার আরবি বইটির নাম হচ্ছে আল মিসবাহুল মুনির ফি তাহজিব তাফসির ইবনে কাসির। এটি করেছিলেন একদল মানে স্কলার, তারা শফিউর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তাআলা, রাহিকুল মাকতুমের লেখক, তার তত্ত্বাবধানে এটা করা হয়েছিল এবং সেটাকে ইংরেজি ভাষায় অনুবাদ করে দারুস সালাম পাবলিকেশন সেটা বের করেছে। এটা আপনি নির্দ্বিধায় কিনতে পারেন, পড়তে পারেন, ব্যবহার করতে পারেন, এতে আপনার কোনো সমস্যা নাই। এবং এটার চ্যাপ্টার গুলোর নামগুলোকে ভেঙে ভেঙে উল্লেখ করা হয়েছে যেন আপনার পড়তে সুবিধা হয়। হেডলাইন গুলো বাংলাতে ওই চ্যাপ্টার গুলোর নামগুলো খুব একটা সুন্দর করে সাজানো হয়নি, এটা একটা সমস্যা। কিন্তু দারুস সালামের যে বইটা, এটার একটা সুবিধা হচ্ছে যে এটার চ্যাপ্টার মানে লেখার ভিতরে অনুবাদের পরেও তারা এডিট করার সময় চ্যাপ্টার গুলোকে সুন্দর করে একটা নাম দিয়ে বোল্ড করে দিয়েছেন, যাতে আপনারা এটা মনোযোগ আকর্ষণ করার জন্য। হ্যাঁ, তো এটা আপনাদের জন্য অনেক সহজ হবে বলে আমি মনে করি। তাহলে এই যে প্রারম্ভিক কথাগুলো আমরা বললাম, এটা আপনাদের জানতে হবে, কেননা আপনি আল্লাহর কালামুল্লাহি তাআলা, আল্লাহর একটি গুণ কোরআনুল আযীম, এই কোরআনুল আযীম থেকে আপনি জ্ঞান নিতে চাচ্ছেন এবং জ্ঞান নেওয়াটা অত্যন্ত জরুরি। কিছু কিছু জ্ঞান তো নিতেই হবে। সমস্ত কোরআনুল আযীম এর জ্ঞান নেওয়াটা আপনার জন্য ফরদু আইন নয়, কিন্তু প্রয়োজনীয় জ্ঞান তো নিতেই হবে। যেমন সূরা ফাতিহা, একটা দুইটা সূরা, সূরা ইখলাস, যেগুলো আপনি সবসময় ব্যবহার করেন সেগুলো তো একটু জানাটাই উচিত। সূরা আল আসর, সূরা আল কাফিরুন, এই ধরনের সূরাগুলো আপনার সবকিছু বিস্তারিত জানা থাকাটা ভালো। ফাতিহা এর ভিতরে অন্যতম। তো ফাতিহা গুলোতে ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে তিনি যেটা করেছেন সেটা হলো যে এই এই তাফসিরের ভিতরে ফাসলু ফি মা'না হাযিহি সূরা, এই সূরার একটা সারমর্ম, একটা অধ্যায় লিখেছেন যে এটার এই সূরাটার মানে সার্বিক অর্থ কি। তো এইটার ভিতরে যেভাবে ভাষা প্রয়োগ করা হয়েছে সেটা মানে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মানে আমরা আগামী ক্লাসে সেগুলো বিস্তারিত আলোচনা করব, এটা আমরা আশা করি। আমরা যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে ইবনে কাসিরের এই বিষয়গুলো যখন আমাদের কাছে আসে তখন আমরা সহিহ হাদিসগুলোকে মানে একত্র করে বোঝার চেষ্টা করব যে এই সূরার অর্থগুলো কি, তারপরে সেখান থেকে আমরা শেখার চেষ্টা করব। তাহলে আমাদের সব থেকে উপকার হবে। আমরা এতদিন পর্যন্ত সূরা ফাতিহা বিভিন্ন মুফাসসিরদের তাফসীর থেকে মানে শেখার চেষ্টা করেছি,
কিন্তু আমরা ইবনে কাসিরের আগামী ক্লাসে আপনাদের কাছে পরিবেশন করব। এটার কারণ হচ্ছে যেটা ইবনে কাসির যে রাহিমাহুল্লাহ তিনি যে হাদিসটা উল্লেখ করেছেন, যে যেটা সবচেয়ে বিখ্যাত একটি হাদিস, ইয়াকুলুল্লাহু তাআলা, এটি আল্লাহর একটি মানে হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো হাদিসের কথা বলেন, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে উচ্চারিত হয়ে এই শব্দে আসে, আল্লাহু ইয়াকুল, ইয়াকুলুল্লাহু তাআলা, অর্থাৎ কথাটা আল্লাহরই কথা, কিন্তু এটি আল্লাহর সিফাত হিসাবে এখানে আসে নাই, এটি হাদিস হিসাবে এসেছে, মানে হাদিসুল কুদসি। কুদসি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হাদিসের ভিতরে এসেছে, কিন্তু কোরআনুল কারিমে যেভাবে এটা ওহীর মাধ্যমে এসেছে সেই পদ্ধতিতে মানে পরিষ্কারভাবে সেভাবে পাঠ করার উদ্দেশ্যে আসেনি। এটা হাদিসে এসেছে, সেটি হচ্ছে পাঠের মানে মানে তেলাওয়াত করার বিষয় নয়, তেলাওয়াত ছাড়া। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, যে আমি আমার বান্দা সাথে আমি আমার সালাতকে দুই ভাগে ভাগ করেছি। কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। তাহলে সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে as-সালাহ। আমরা সালাম বলতে বুঝি যে নামাজ, আর ফাতিহাকেও as-সালাহ বলা হয়। তাহলে ফাতিহার দুটো নাম, একটা হচ্ছে সূরা ফাতিহাতুল কিতাব, যে এটি একটি সূরা, সূরা ফাতিহা, আর এটাকে হাদিসের ভাষায় as-সালাহ বলা হয়। কাসামতুস সালাহ, তার মানে এটা একটা সালাহ, বাইনি ও বাইনা, আল্লাহ এবং তার বান্দার মাঝখানে দুই ভাগে আল্লাহ নিজে ভাগ করেছেন। ফানিসফুহুমা ফানিসফুহা লি ওয়া নিসফুহা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, যে আমি এটাকে মানে নিজের জন্য এক ভাগ রেখেছি এবং অন্য ভাগটি আমার বান্দার জন্য লিখেছি, এবং আমার বান্দা যা চায়, ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চায়, মা সাআল যাই চাবে। ইযা ক্বালা আল আবদু, আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাটা যখনই বলে, ক্বালাল্লাহু হামিদানি আবদি, যে আমার বান্দা আমাকে মানে প্রশংসা এবং ধন্যবাদ দুটোই দিল। হামিদানি অর্থাৎ প্রশংসা এবং কৃতজ্ঞতা দুটোই সে করলো আমার, এই কথাটা বলার সাথে সাথে। ওয়া ইযা ক্বালা আর রহমানুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে ক্বালাল্লাহু আসনা আলাইয়া আবদি, যে আমার বান্দা আমার মানে কে প্রশংসা করলো, এটি। তারপরে এটা হচ্ছে সানা, যে ওয়াকাল আল্লাহু আসনা আলাইয়া আবদি ফাইযা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, তখন ক্বাল আল্লাহু মাজ্জাদানি আবদি, এবং আমাকে গ্লোরিফাই করলো, মানে আল্লাহু আল আযীম, তাকে আমরা খুব সম্মানিত করলাম। কি কোন কথাটা বলার সাথে, যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, খুব ভয়ে আমরা আল্লাহর প্রতি ভয় দেখালাম, মানে আমরা খুব ভয় পাচ্ছি, তিনি এত বড়, এত বিশাল কর্তৃত্বের অধিকারী, যেদিন কারোর কর্তৃত্ব থাকবে না, সেই দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ প্রকাশ পাবে। প্রথমটা হচ্ছে রাগ। আমরা হাদিসের মাধ্যমে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দিনে এমন রাগ করবেন যে রাগটুকু আর ওই দিনের পরে আর কোনোদিন করবেন না, এটা হাদিসে আছে। তো সেই রাগটা প্রকাশ পাবে ইয়াউমুদ্দিন। সো এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বৈশিষ্ট্যগুলোর ভিতরে সেদিন তিনি মানে পরাক্রমশালী, তার অনুমতি ছাড়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানে কর্তৃত্ব ছাড়া আর কারোর কর্তৃত্ব থাকবে না। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের, সেই দিবসের পূর্ণ নিয়ন্ত্রণ এর মানে তিনি হচ্ছেন মানে কারি। এই কথাটা বলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে স্বীকার করে নিচ্ছেন যে মাজ্জাদানি আব্দি, অর্থাৎ আমরা যে আল্লাহকে ভয় করি অথবা সম্মান করি সেই কথাগুলো আল্লাহই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে কথা শিক্ষা দিচ্ছেন। মানে আমরা মন গড়া কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুল আজিমের প্রশংসা করতে পারবো না। হ্যাঁ, এখানে এটা হচ্ছে লক্ষণীয়। তারপরে ওয়াইজা কালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন সে বলে যে ইয়াকা না'বুদু, একমাত্র আপনারই মানে ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনি আবদি, এবং এই বাক্যটা আল্লাহুল আযীম তিনি দুই ভাগে ভাগ করেছেন। ওয়ালি আবদি মা সাআল, এবং আল্লাহ বলছেন যে আমার বান্দা যা চায়। ফাইজা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ক্বালা হাযা লি আবদি, এটি আমার বান্দার জন্য। ওয়ালি আবদি মা সাআল, এবং আমার বান্দা যা চায়। তার মানে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম এটা একটা দোয়া। এই কথাটা আমাদের কথা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন যে ওই পথে আমাদেরকে আমরা সাহায্য চাই অথবা ইবাদত করতে চাই, যে পথে আল্লাহ যাদেরকে উপরে সন্তুষ্ট দান করেছেন, এবং যেই পথে ওই পথে গুলোতে নয়, যে পথগুলোর উপরে যাদের উপরে আল্লাহ রাগ করেছেন অথবা যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে নয়। তাহলে এই জিনিসটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চায় সেটা দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে এই হাদিসটার ভিতরেই ফুটে উঠেছে যে যে সূরা ফাতিহা হচ্ছে তার আরেকটি নাম হচ্ছে আস-সালাহ। তাহলে সালাহ বলতে আমরা সূরা ফাতিহাকে বুঝি। তো আশা করি আপনাদের আজকের মানে খুব বিস্তারিত আমরা তাফসীর থেকে আপনাদের কাছে কিছু পরিবেশন করতে পারছি না সময়ের অভাবে, তবে আগামী ক্লাসে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ তাআলা আমরা বিস্তারিত ইবনে কাসির থেকে মানে পড়ে শোনাবো এবং আলোচনা করব। এটা আপনারা নিজেরাও বাসায় বসে পড়তে পারেন। পড়লে আপনাদের নিজেদেরও কিছু আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে ইনশাআল্লাহ। ওয়াকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.